নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আজ থেকে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বিশেষ করে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমাদের কি দীঘা সংলগ্ন এলাকায়, বিশেষ করে দেখুন দীঘা সংলগ্ন এলাকার দিকে প্রায় ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি হলদিয়ার দিকে প্রায় ঘন্টায় 47 থেকে 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবনের দিকে ঘন্টায় 42 কিলোমিটার এবং পাশাপাশি দেখুন পশ্চিম মেদিনীপুরে বেলদা, বালিচকের দিকে ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার 22 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি কিছুটা দুমকা, এদিকে দেখুন দুর্গাপুর, সিউড়ি, নলাটি এবং মুর্শিদাবাদ, জঙ্গিপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এখানে সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদে যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী এবং ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, সোমবার 23 তারিখ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা। 23 তারিখে বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি কিছুটা সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন, কিছুটা আরামবাগ, চন্দননগর, নদিয়া সংলগ্ন শান্তিপুর এবং পাশাপাশি কোলাঘাট, এদিকে কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া পাশাপাশি কলকাতা সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব মঙ্গলবার 24 তারিখ বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন, 24 তারিখ দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত পরিষ্কার থাকলেও কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম দিকের খড়গপুর, মেদিনীপুর, এদিকে বেলদা, বালিচক পাশাপাশি কোলাঘাট, তমলুক, হলদিয়া, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা দক্ষিণ 24 পরগনায় বিশেষ করে গোসাবা, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বুধবার 25 তারিখ দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে অনেকগুলি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং পাশাপাশি হলদিয়া, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার 26 তারিখ দেখুন, যদি আমাদের কি মোটামুটি দক্ষিণবঙ্গের মূলত দীঘা, কাঁথি, হলদিয়া এই উপকূলবর্তী এলাকার দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার দেখুন, যদি আমরা 27 তারিখ নাগাদ দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার, তবে বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গাতেই বৃষ্টি হতে পারে। মূলত হাওড়া, হুগলি, কলকাতা পাশাপাশি আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনার দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন, শনিবার 28 তারিখ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদা, দেওঘর, ধানবাদ এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দুমকা, সিউড়ি, দুর্গাপুর, নলাটি, এদিকে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, এদিকে বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া এখানে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি
বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে মেঘ লাগার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে। মূলত শনিবার 28 তারিখ উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। মূলত বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা জলেশ্বর, বাতাগাঁও, মহানপুর, দীঘা, মন্দারমণি, কাঁথি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে এগরা, এদিকে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে মূলত যখন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে দেখুন এদিকে নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা চন্দননগরের দিকেও বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন পশ্চিম দিকে জেলা যদি দেখি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, শিলচর, আইজল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 29 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে মোটামুটি আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং এদিকে যদি আমরা দেখি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এই দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি পাশাপাশি ঝড়খালি এবং হলদিবাড়ি, সুন্দরবন, গোসাবা, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, খড়দা এবং উলুবেড়িয়া, বারুইপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে একটুখানি বৃষ্টিটা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর এবং পাশাপাশি কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 30 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা জয়নগর, মাঝিলপুর, বারুইপুর এদিকে হলদিয়া, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং কলাপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 31 তারিখ দেখুন যদি আমরা মাসের শেষ দিন দেখি দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে কিছুটা দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি কোলাঘাট, খড়গপুর এদিকে দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ির দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।